হাই, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সচরাচর কেউ কথা বলে না। অ্যান্ড 2021-এর ডেইলি স্টারের তথ্য অনুসারে বাংলাদেশে 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে মানসিক বিষণ্ণতার হার 60%। যাদের মধ্যে 40% মানুষ তারা কখনোই তাদের এই মানসিক বিষণ্ণতার কথা শেয়ার করে না। সো এখন 2025 সংখ্যাটা হয়তো বা আর অনেক বেড়ে গেছে। আহ, কেন এই ব্যাপারটা নিয়ে কথা বলছি? আমি আমার চাইতে যারা বয়সে ছোট এবং সিনিয়র যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। আমি প্রচুর কথা বলি, কথা বলতে ভালো লাগে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি পৃথিবীটাকে যেমনভাবে দেখি, আমি পৃথিবীটাকে যেভাবে এনজয় করি, অবজার্ভ করি, যেভাবে ভাবি, আমার অনেক ইচ্ছা হয় জানতে যে আহ, অন্যান্য মানুষ পৃথিবীটাকে কেমনভাবে দেখে। আহ, তারা পৃথিবীদেরকে নিয়ে কী চিন্তা করে আসলে, মানে তাদের অবজারভেশন কী, তাদের লাইফ কীভাবে চলছে। তো আমার খুব ইচ্ছা করে যে যে ক্লাস 7-এ আছে, 9-এ আছে, ইভেন যে কিনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট, সদ্য গ্র্যাজুয়েট এবং যে জব করছে, তাদের পার্সপেক্টিভটা কী, কী ভাবছে তারা জীবনটাকে নিয়ে। এন বাংলাদেশি হিসেবে তারা বাংলাদেশকে নিয়ে কীভাবে চিন্তা করে, বা মানে অ্যাকচুয়ালি জানতে খুব ইচ্ছা করে আমার যে তারা পৃথিবীটাকে কীভাবে দেখে। তো এই সুবাদে আমার প্রচুর মানুষের সাথে কথা হয়েছে। তো এর থেকে আমি 4টা কমন জিনিস পেয়েছি। আমার মনে হয় এই 4টা জিনিস সবার মধ্যে হয়। কারোর মধ্যে 2টা হয়, কারোর মধ্যে 3টা হয়, ইভেন কারোর মধ্যে হয়তো 4টা, মানে সবগুলোই হয়। সো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমি আবার বলে দিচ্ছি যে এটা জাস্ট আমার ব্যক্তিগত একটা মতামত, অবজারভেশন। হয়তো এটার সাথে আপনাদের নাও মিলতে পারে, বাট এই 4টা জিনিস আমি কমন পেয়েছি আমি ব্যক্তিগতভাবে। আর ফার্স্ট অফ অল যেটা পেয়েছি যে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা মানুষ, তাদের মধ্যে প্রথমে যেটা থাকে অ্যাকচুয়ালি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা ব্যাপার থাকে। অনেকের মধ্যে হয়তো নাই, আমি আর্গুমেন্টে যাচ্ছি না। সেকেন্ড অফ অল হচ্ছে আইডেন্টি ক্রাইসিস, যে আমি যা পড়ছি, আমি যা করছি, বা আমি যা হতে চাই তা আদৌ হতে পারবো কি না, বা আমি ফিউচারে কী করব। মানে অ্যাকচুয়ালি মানুষ খুব কনফিউজ যে আমি যা শিখছি, যার পেছনে টাইম দিচ্ছি, আমি যে কারণে লেখাপড়া করছি, বা আমি যা হতে চাই তা কি আদৌ হতে পারবো কি না। থার্ড অফ অল হচ্ছে অনেকের মাঝে ফ্যামিলি প্রবলেম দেখা যাচ্ছে, ফ্যামিলি ক্রাইসিস। সেটা হইতে পারে তার বাবা মার সাথে কোনো বিষয় নিয়ে মিলছে না, যারা বিবাহিত তাদের সাথে তাদের পারিবারিকভাবে কিছু ক্রাইসিস থাকে। নাম্বার 4 যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে লাভ অ্যান্ড রিলেশনশিপ। আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হয়তো মানে অভিজ্ঞ বা কিছু না, বাট এই জিনিসটা স্টুডেন্টদের সাথে হয়, প্রচুর মানুষের সাথে হচ্ছে। এবং এই কথা না তারা কখনোই কারোর সাথে শেয়ার করছে না, এবং এটা কিন্তু সাফার করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং এটা অনেক মানুষকে শেষ করে দিচ্ছে। অনেক মানুষকে তাদের লাইফের ট্র্যাক থেকেই দূরে সরিয়ে দিচ্ছে। এবং আমার দেখা অনেক আছে এমন, অনেক ভালো স্টুডেন্ট ছিল, অনেক ভালো কিছু করার সম্ভাবনা ছিল, সেই মানুষটা তার ট্র্যাক থেকে সরে গেছে। সো এই কথাগুলো না তারা কখনোই কারোর সাথে শেয়ার করে না। অ্যাকচুয়ালি শেয়ার করার মতো তারা কাউকে পায়ও না ওইভাবে, বা কেউ তাকে বুঝবে। অনেক কিছু ব্যাপার থাকে, অ্যাকচুয়ালি এই কথাগুলো কখনো শেয়ার করা হয় না। সো আজকে এই 4টা জিনিস নিয়েই আলোচনা করব, যে এইগুলা থেকে কিভাবে বেঁচে ফেরা যায়, বা আমি যদি একটা স্টুডেন্ট হই, বা অ্যাকচুয়ালি আমি কিভাবে দেখি যে আমি থাকলে ওই জায়গাটাতে কিভাবে এটাকে হ্যান্ডেল করতাম, বা আম, মানুষ আসলে কি করতেছে ব্যাপারটা নিয়ে। আহ, আমি হয়তো প্রপার সলিউশন বা কিছু দিতে পারবো না, বাট আমি জিনিসটা আলোচনা করতে পারবো, যাতে করে আপনারা আপনাদের মাধ্যমে ব্যাপারটাকে আম, একটা ভালো সলিউশন আপনার নিজেরাই ডিসাইড করতে পারেন। তো দেখেন, এই 4টা জিনিসের কোনোটা হয়তো আপনার সাথে হয়েছে, বা কোনোটা হয় নাই। আবার 4টার 4টা কারোর সাথে হইতে পারে। লাভ অ্যান্ড রিলেশনশিপ এই ব্যাপারটা নিয়ে অনেকে আর্গুমেন্ট করতে পারেন।
আমি তো লাভ অ্যান্ড রিলেশনশিপের মাঝখানে নাই। তো ওরা স্টুডেন্টদেরকে যদি আমি 100% চিন্তা করি, এদের মধ্যে মেজরিটি আছেন যারা এর সাথে এঙ্গেজড, এবং এদের মধ্যে অনেকে আছেন যারা একটা বাজে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে বের হয়ে গেছেন। এটার কারণে তাদের লাইফটা অন্যরকম হয়ে গেছে। কিছু মানুষ আছেন তারা একটা টক্সিক রিলেশনশিপের মাঝখানে আছেন, যার থেকে বের হতে চাচ্ছেন, পারছেন না। কিছু আছেন ছেলেরা বের হতে পারছেন না, তাকে ব্ল্যাকমেল করছে। ঠিক একই রকমভাবে বেশিরভাগ, এর চাইতে আরও বেশি পার্সেন্টেজ আছে যে একটা মেয়ে বের হয়ে যেতে চাচ্ছে বাট পারছে না, ব্ল্যাকমেলের শিকার হচ্ছে বা অনেক কিছু ব্যাপার থাকছে। তো এগুলো আমার ব্যক্তিগত মতামত না, অনেক মানুষের থেকে শোনা, তাদের এক্সপিরিয়েন্স থেকে। তো কেউ ফাইন্যান্সিয়াল খুবই প্রবলেমে আছে, ফাইন্যান্সিয়াল কারণে সে হয়তো বা তার ড্রিম যে গোল সেটাতে যেতে পারছে না। অনেকে আছে বিয়ে করতে চাচ্ছেন, পারছেন না। এবং আরও যারা হচ্ছে ধরেন আইডেন্টি ক্রাইসিসে আছেন, তারা একটা বড় বিষণ্ণতায় ভোগে। সো আমি কি করব, কি হবে, এবং এই একটা জিনিসের জন্য তার অনেক কিছু অ্যাকচুয়ালি মানে ঝুলে আছে। বিবাহ থেকে শুরু করে বাবা মার এক্সপেকটেশন থেকে শুরু করে অনেক কিছু আছে। তো কথাগুলো অনেকটা একটু লাগলেও মানে ব্যাপারটা আমার ব্যক্তিগত জাস্ট মতামত আমি আপনাদের সাথে বলছি। অ্যান্ড দেখেন, একটা মানুষ কখনোই, আমার মনে হয় মানে সব দিক দিয়ে সব কিছুতে 100-তে 100 হয় না। আমার কাছে মনে হয় হ্যাপিনেস বা সুখ জিনিসটা হচ্ছে আপেক্ষিক। কারণ এটা যদি আপেক্ষিক না হইতো, বা এটা যদি শুধুমাত্র স্পেসিফিক কোনো মানুষের জন্য হয়তো, তাহলে শুধুমাত্র তারাই সুখী হতো। ধরেন শুধু ধনীরাই সুখী থাকতো। ইমাজিন করেন একটা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, বা ধরেন সরি টু সে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে সে ফর এক্সাম্পল একটা রিক্সাওয়ালা মামা, তিনি প্রতিদিন যেটা আয় করছেন সেটা দিয়ে তিনি তার ফ্যামিলি নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে আছেন। তার বাচ্চাকে তিনি জামা কাপড় কিনে দিচ্ছেন, বা দেখা যাচ্ছে যে একটা গিফট দিচ্ছেন বা কিছু কিনে দিচ্ছেন, এবং এটা পেয়ে তার বাচ্চা খুব হ্যাপি। তার ওয়াইফের ছোটো ছোটো আবদার সে পূরণ করতে পারতেছে, এটা তো তার ওয়াইফ হ্যাপি, এবং ওভারঅল তাদের পরিবারটা খুবই হ্যাপি, এবং সেও অনেক হ্যাপি। তো দেখেন, এই রিক্সাওয়ালা মামাটাও কিন্তু অনেক হ্যাপি, হ্যাঁ, হ্যাপি ফিল করছে, মানে আনন্দ পাচ্ছে, আর ডোপামিন রিলিজ হচ্ছে। ঠিক একই রকমভাবে যার হ্যাপিনেস, ধরেন একজন মানুষ সে চিন্তা করছে আমার কাছে যদি একটা iPhone 16 Pro থাকে অনেক হ্যাপি হব। তার এই হ্যাপির মূল্য ধরেন, বা এই হ্যাপিনেসের মূল্যটা সে হয়তো 1,60,000 70,000 কনভার্ট করে ফেলছে। তো দেখেন মানে সেও হ্যাপি হচ্ছে, আবার রিক্সাওয়ালা মামা তার ওয়াইফকে গিফট করছে, সেই ওয়াইফও হ্যাপি হচ্ছে, দুইজনেই হ্যাপি হচ্ছে। বাট দুইটার হ্যাপিনেসের ভ্যালুটা মানে ডিফারেন্ট, তাই না? তো দেখেন একই জিনিস দুইটা জায়গায় দুই রকম ভ্যালু, বা এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরাই বানাই। তো এই জন্য এই এক্সাম্পলটা এই জন্যই দিলাম যে আসলে আমাদেরকে হ্যাপি থাকার ওয়ে খুঁজে নিতে হবে, হ্যাপি থাকতে হবে আসলে। সো হ্যাপিনেস জিনিসটা এমনি এমনি আসবে না। হ্যাপি আমাদের চারপাশের পরিস্থিতি সব কিছুকে মিলিয়ে হ্যাপি থাকতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস চিন্তা করেন যে হ্যাঁ, এটা মনে হয় সাউথ আফ্রিকা আর কোনো একটা দেশের বিশ্ববিদ্যালয়ে একটা গেইটে লেখা আছে আমাদের কোনো একটা দেশকে ধ্বংস করতে হলে সে দেশে পারমাণবিক বোমা ফেলতে হয় না, সে দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে সে দেশটা এমনি ধ্বংস হয়ে যাবে। ইমাজিন করেন একটা দেশের শিক্ষা ব্যবস্থাটা কতটা ইম্পর্ট্যান্ট, এবং এই শিক্ষা ব্যবস্থার কথা যদি চিন্তা করে এটার মাঝখানে কারা আছেন, এই তারাই তো আছেন না, এই যে একদম 6 বছর থেকে একদম এই যে 35 বছর, বা আমরা কি বলি 33 বা 30 বছর বয়সী যারা আছেন, তারাই তো শিক্ষার ভেতর প্রসেসিংয়ের ভেতরটা দিয়ে আছেন। এবার এই 18 থেকে 35 বছর বয়স এই যে যারা আছেন, এরাই যদি বেশিরভাগ মানসিক বিষণ্ণতায় ভোগে, তাহলে আমাদের দেশের ওই শিক্ষাটা যেটা নিয়ে আমরা স্বপ্ন দেখি আমাদের দেশটা এগিয়ে যাবে, সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে না, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এবং এটা সত্য যে আমাদের দেশের ইয়াংরা, তরুণরা প্রচুর পরিমাণে ডিমোটিভেট থাকে, তারা ডিপ্রেস থাকে। এবং প্রায় আমরা খবরে বা টেলিভিশনে দেখি যে অনেকে অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরেও সুসাইড করছেন, সার্টিফিকেট পড়িয়ে দিচ্ছেন। তো দেখেন মানে
এই যে যারা আবার এখানে আরেকটা ব্যাপার আছে যে যারা চিন্তা করেন যে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারলে মানে আমার কিছু হবে না, একটু তারা ওই ছেলেটার জায়গা থেকে চিন্তা করেন তো যে ভালো বিশ্ববিদ্যালয়ে আছেন বাট তারপর নিজেকে সিকিওর বা সেফ মনে করছেন না, সে হতাশ হয়ে আছেন। তো এটার মানে হচ্ছে ওইটাই যে আপেক্ষিক। দেখেন আপনি ওই ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন না বলে যে আপনি সাকসেস হবেন না, ব্যাপারটা এমনটা না, আপনিও হবেন। দুইটার ভ্যালু দুই রকম, মানে দুইভাবে দুইটাকে আমরা দেখি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, আমাদের সোসাইটি আমরা জিনিসটাকে যেভাবে দেখি অ্যাকচুয়ালি সেইভাবেই হয়। তো আমাদের ইয়াংদেরকে, আমাদের ইয়াং জেনারেশনকে মোটিভেট হইতে হবে। আমি বলেছিলাম যে 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে 2021-এর ডেইলি স্টারের তথ্য অনুসারে তাদের মানসিক বিষণ্ণতার হার 60%। তো এই যে বিশাল সংখ্যক মানুষজন যারা এখানে যে মানসিক বিষণ্ণতায় ভুগছেন, এদের মেজরিটি কিন্তু আবার হচ্ছে স্টুডেন্ট আছে, স্পেশালি যারা হচ্ছে গ্র্যাজুয়েট হয়ে গেছে, বাট তাদের ফ্যামিলির এক্সপেকটেশন যে আমার ছেলে কিছু করবে এখন, পরিবার থেকে এক্সপেকটেশন, এবং সে নিজেও যেটা বললাম যে 4টা জিনিস: ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আইডেন্টি ক্রাইসিস, ফ্যামিলি প্রবলেম, লাভ অ্যান্ড রিলেশনশিপ। ওই একটা স্টুডেন্ট সে কিন্তু এই 4টা জিনিসের বেশি সাফার করে আর কি। হ্যাঁ, একজন স্টুডেন্ট সে মানসিকভাবে ভেঙে পড়ছে, সে গ্র্যাজুয়েট বাট আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন। সে এখন কী করবেন, তাকে কী হিসেবে পরিচয় করে দেবে মানুষের সামনে যে আমি XYZ কোম্পানিতে আছি, বা আমি XYZ, বা আমি এটা করছি। তো এই ওভারঅল জিনিসগুলো মিলিয়ে, এই 4টা জিনিসগুলো ঘুরে ফিরে মিলিয়ে ওই স্টুডেন্টটা যে কিনা আমাদের দেশটাকে এগিয়ে নিতে তার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বা একটা দেশকে এগিয়ে নিতে চাইলে কিন্তু ইয়াং জেনারেশন মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই ইয়াং বা তরুণ তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছে। তো এইটা নিয়ে আমি জানি না কে কতটা অবজার্ভ করেন বা কথা বলেন বা হচ্ছে জানতে পেরেছেন। আমি যতগুলো মানুষের সাথে কথা বলছি যে এই স্টুডেন্টরা এইগুলো সাফার করছেন। এখন একটা জিনিস চিন্তা করেন যে একটা দেশকে যদি আমি এগিয়ে নিতে চাই, সে দেশের শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমি এগিয়ে নিতে চাই, তাহলে কি ইম্পর্টেন্ট? ইয়াং জেনারেশনটা তো এখন মানসিক বিষণ্ণভাবে মানে ভেঙে পড়তেছে, তাহলে কী হবে? তো এই ইয়াং জেনারেশনকে মোটিভেট করতে হবে। কীভাবে মোটিভেট করা যায়? সো এই 4টা জিনিসের সলিউশন আমি আমার মতো করে বলবো, জাস্ট আপনারা এটাকে করে নিতে পারেন। তো দেখেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মানে হচ্ছে যে জব অপরচুনিটি। বাংলাদেশে এমন সিস্টেম থাকতে হবে যাতে করে একটা স্টুডেন্ট অবস্থা বিভিন্ন ধরনের জবগুলো করে আয় করতে পারে। এবং এটা কীভাবে করা যায়? এটার সলিউশন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। প্রাইভেট সেক্টর বলি, গভর্নমেন্ট সেক্টর বলি, আমাদের না মানে সোসাইটি স্ট্রাকচার সব কিছু এমন হয়ে গেছে যে পড়াশোনা মানেই হচ্ছে একটা পাবলিক কোনো একটা ইনস্টিটিউশনে যে আমাকে জব করতে হবে। মানে জিনিসটা এইভাবেই সাজানো। অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের যে পরিমাণ গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে বা ইয়াং যারা আছেন, তা একটা পরে যে গ্র্যাজুয়েট হবেন তাদের সেই পরিমাণ কিন্তু চাকরি কিন্তু পাবলিক সেক্টরে নাই। হ্যাঁ, এবং এই জবটা পাওয়ার আগ পর্যন্ত আপনি কি ফ্যামিলির উপর সাস্টেন করবেন নাকি? সেটা যদি করতে চান তাহলে তো আপনি এটাকে মানে এই মানসিকভাবে বিষণ্ণতা মানে ভোগ করা আপনার জন্য কি আলটিমেটলি এটা চলে আসবে। তো আপনি যদি আগে থেকে ফিক্স করে রাখেন যে আমি পড়াশোনা শেষ করে তারপর কিছু একটা করব, বা আমাকে ওই জায়গায় যেতে হবে, তার আগে আমি কিছু করতে পারবো না, তাহলে তো আপনি এটা সাফার করবেনই। সেক্ষেত্রে কী করতে হবে? পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করে দেখেন, আমি ব্যক্তিগতভাবে কেন এটা বলতে পারছি, কারণ আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি যে আমি স্কুল কলেজে যেটা শিখেছি এবং আমি এখন যেটা করতেছি এটার সাথে কিন্তু কোনো মিল নাই। স্কুলে ভালো মার্ক পাইছি, কলেজে সব কিছুতে ভালো রেজাল্ট, কিন্তু এরপরও দেখা যাইতেছে যে আমি পিথাগোরাস শিখছি, আমি বিভিন্ন ধরনের ক্যালকুলাস অনেক কিছু শিখছি, বাট আমি করতেছি কি, ওয়েব ডেভেলপমেন্ট করতেছি, ERP সফটওয়্যার বানাচ্ছি আমরা, তারপর আমরা অ্যানিমেশন ভিডিও এডিটিং করছি। তো দেখেন, এগুলো তো আমাকে স্কুলে শেখানে, বাট এগুলো আমার পড়াশোনার পাশাপাশি আমাকে স্কিল গেইন করতে হয়েছে। কিন্তু ওই একাডেমিক পড়াশোনা আমার বেস ছিল, ওই বেসটার কারণে আমি এইদিকে এগুলো খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারছি।
সো এই জন্য ওই প্রথম যে প্রবলেমটা, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা দূর করতে হবে। যে স্টুডেন্ট অবস্থায় আপনাকে জব খুঁজতে হবে, স্কিল গেইন করতে হবে, ওই স্কিলটাকে আপনি যেটা পারেন ওটাকে টাকাতে কনভার্ট করে ফেলতে হবে। তারপর আপনি আস্তে আস্তে আপনার শখ আহ্লাদ অ্যান্ড আদার্স ব্যাপারগুলো আপনি অ্যাচিভ করবেন। দেখেন, একটা জিনিস মনে রাখবেন যে যদি আমরা একটা জিনিসে ফোকাস করি, একটা জিনিস চাই, ওটা যদি না হয় তাহলে কিন্তু আমরা ডিপ্রেস হয়ে যাবো, আমরা ফেল মনে করব। আমরা যদি একসাথে 2-3টা জিনিস করতে থাকি, যে কোনো একটা তো আমার হতেই পারে, মানে আমার সাপোর্ট রাখতে হবে, ব্যাকআপ রাখতে হবে। তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দূর করার জন্য আমাদেরকে হচ্ছে এই স্কিল গেইন করতে হবে এবং জব খুঁজতে হবে। সেকেন্ড, আইডেন্টি ক্রাইসিস। দেখেন, ফার্স্ট জিনিসটা যদি হয়ে যায় না, যে আপনি একজন ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ, বা অ্যানিমেটর, আপনার কিন্তু এটা আইডেন্টি বহন করে যে আপনি খুব ভালো ওয়েবসাইট বানাইতে পারেন। হ্যাঁ, এটা আপনার আইডেন্টি আপনাকে হেল্প করবে যে আমি একজন অ্যানিমেটর, আমি যদি এখন জব মানে পড়াশোনা ছেড়েও দিই, তাহলে আমি এটা করে অনেক ভালো টাকা আর্ন করতে পারবো। এটা আপনাকে হেল্প করবে, মানে এটা আপনাকে সাপোর্ট করবে যে আপনার অ্যাকচুয়ালি পড়াশোনা শেষে আপনি যেটা হইতেছেন সেটা হওয়ার জন্য এই জিনিসটা আপনাকে কনফিডেন্স দেবে। হ্যাঁ, আমি তো একজন অ্যানিমেটর, ভিডিও এডিটর। হ্যাঁ, এইটা বলে আপনি ধরেন বিভিন্ন জায়গায় নেটওয়ার্কিং বা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা সেটা হচ্ছে, তাহলে ফাইন্যান্সিয়াল আইডেন্টি ক্রাইসিস দুইটাও মোটামুটি হয়ে যাচ্ছে। 3 নম্বর যেটা ফ্যামিলি। দেখেন, আপনার যদি একটা আইডেন্টি থাকে, আপনার কাছে টাকা থাকে, তাহলে ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবে। বিলিভ মি, আপনি যদি দেখাইতে পারেন যে আব্বু বা আম্মু, যে এটা করে এইভাবে টাকা আর্ন করা যায়, আপনি যদি টাকা দেখাইতে পারেন যে হ্যাঁ, মানে টাকা ম্যাটার করে অনেকটা। হ্যাঁ, আপনি যদি দেখাইতে পারেন যে আব্বু, আমি যেটা হইতে চাই ওটা তো হবো, ওটা হওয়ার জন্য একটা লং প্রসেস টাইম আছে, বাট এটার আগ পর্যন্ত দেখেন এটা করে আমি এইটা করতে পারছি। তো আপনি যখন আর্ন করতে পারবেন, প্রুভ করতে পারবেন, তখন ফ্যামিলি সাপোর্টটা আপনি পাবেন। মানে ফ্যামিলি প্রবলেম বলতে বুঝাইছিলাম যে যেটা হচ্ছে অনেক সময় অনেক ব্যাপারগুলো, সিদ্ধান্তগুলোতে আমাদের সাপোর্ট করবে না, বাট ওটার জন্য এই যে আইডেন্টি ক্রাইসিস অ্যান্ড ফাইন্যান্সিয়াল তুমি যদি স্টেবল থাকো, তাহলে ওই ফ্যামিলিকে বোঝানো যাবে। এবং আরেকটা ব্যাপার, ফ্যামিলি ক্রাইসিস আরেকটা থাকে যারা বিবাহিত বা যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, এই দুইটা জিনিস থাকলে তাদের ওইটাও সলভ আউট হয়ে যাবে। 4 নম্বর যে জিনিসটা হচ্ছে লাভ অ্যান্ড রিলেশনশিপ। দেখেন, আপনার আইডেন্টি ক্রাইসিস নাই, ফাইন্যান্সিয়াল স্টেবল, ফ্যামিলির সাপোর্ট আছে, 3টা জিনিস যদি আপনার থাকে না, 4 নম্বর যে লাভ অ্যান্ড রিলেশনশিপ, এই যে ব্যাপারটা, আমার মনে হয় এই জিনিসটা আপনাকে কম ক্ষতি করবে। আমি বলছি না যে যার অনেক টাকা আছে, ফ্যামিলি সাপোর্ট আছে, অনেক ভালো পজিশন আছে, তারপরেও সে লাভ রিলেশনশিপ থেকে মানে ডিপ্রেস হয় নাই বা ভেঙে পড়ে নাই, এমনটা হয় নাই, এইটা বলবো না। বাট এটা বলবো যে এই বাকি 3টা থাকলে আপনি এটাতে যদি কোনোভাবে ফেলও করেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি এটা থেকে দাঁড়াতে পারবেন। হ্যাঁ, গ্রো করতে পারবেন নিজেকে, আবার একদম ভেঙে পড়বেন না। যেটা কিনা একজন ক্লাস 9-এ পড়া বা কলেজের ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে বা ভার্সিটির প্রথম বর্ষের স্টুডেন্ট যে ভুলটা করবে, যেভাবে তার ট্র্যাক থেকে সরে দাঁড়াবে, যেটা তাকে অনেক বেশি এফেক্ট করবে, যেটা তাকে একদম ছাড়খাড় করে দেবে, সেইটা হবে না যদি এই 3টা সাপোর্ট আপনার থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটার সম্ভাবনা খুব কম থাকে যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেবল, আইডেন্টি খুব ভালো আছে, ফ্যামিলি অনেক ভালো সাপোর্টিভ অ্যান্ড এভরিথিং সব কিছু আছে, আপনার ফ্যামিলি আপনার রিলেশনটাকে সাপোর্ট করছে। আমি বলছি না রিলেশনশিপ করতে হবে, আমি এটাকে সাপোর্টও করছি না, বাট যারা রিলেশনশিপে আছেন, যারা এটা সাফার করছেন বাট কারোর সাথে শেয়ার করছেন না, অথচ এটা সাফার করে বেড়াচ্ছেন, তাদের সাথে বলছি, মানে ব্যাপারটা এরকম না যে আমি এটা বলছি যে আপনাকে এটা করতে হবে রিলেশনশিপ, আমি এটাকে ভ্যালিড করে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। বাট যারা আছেন তাদেরকে তো যদি আমি একটু হেল্প করতে পারি, এটা আমার জন্য ভালো লাগা হবে। তো যাদের এই 3টা জিনিস থাকবে, ওই জিনিসটা অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। আপনি ফ্যামিলিকে বুঝাইতে পারবেন, ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবে। তার ফ্যামিলি যখন দেখবেন আপনি ফাইন্যান্সিয়াল অনেক স্টেবল, আপনার আইডেন্টিটি আছে, তারপর হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্টিভ, তো ওই জিনিসটাও হয়ে যাবে। এবং এইখানে ওই যে কিছু পার্সেন্টেজ থাকে যেটা সব কিছু থাকার পরেও হয় না, এটা আসলে আমাদের ভাগ্যে নেই, এবং এটা হয় আসলে আমাদের ভালোর জন্যই হয়। সো ওভারঅল এই 4টা জিনিসই এরকমই ছিল, যে ধরেন ফাইন্যান্সিয়াল আইডেন্টি, ফ্যামিলি অ্যান্ড লাভ অ্যান্ড রিলেশনশিপ। তো দেখেন, এইভাবে যদি 4টা জিনিসই খুব সুন্দরভাবে সলভ আউট করা যায়, তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক স্মুথ হবে।
ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণে অনেক ভালো ডিসিশন আমরা নিতে পারবো কম্পেয়ার টু আপনারা যারা হয়তো এই জিনিসটা ওইভাবে চিন্তা করেন নাই তার চাইতে এখন যারা ভিডিওটা দেখলেন হয়তো তাদের আইডিয়া আসলো আপনি এখন আগের চাইতে একটু বেটার সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার কী করা উচিত এবং আমি আমার লাইফের কোন জায়গাটাতে আছি। সো সম্পূর্ণ ভিডিওতে যতগুলো কথা যেটাই বললাম সব কিছু আমার ব্যক্তিগত মতামত অবজারভেশন। সো আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনোটার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সো দ্যাট আমি নিজেও শিখতে পারি এবং সেটা শিখে আমি নেক্সট পরবর্তীতে আরও ভালো রকমের কন্টেন্ট বা অবজারভেশন আমার চিন্তা ভাবনা সেটা শেয়ার করতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।